বছর আগে রক্তদানের মতো সামাজিক মূল্যবোধের প্রয়োজনীয়তাকে সামনে রেখে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা শিলিগুড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বেচ্ছা রক্তদান উত্তরবঙ্গব্যাপী সংগঠিতভাবে স্বেচ্ছা রক্তদান আন্দোলন রূপায়িত করার জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, ভ্রাম্যমাণ স্বেচ্ছা রক্তদান উৎসব, প্রদর্শনী, সভা, কর্মশালা, রাজ্য আন্তর্জাতিক সম্মেলন সহ রক্তদানের প্রচারে ও প্রসারে বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়ে চলেছে। এই সংস্থার পক্ষ থেকে গৌতম কর পুষ্পস্তবক দেবেন শ্রীমৎ স্বামী অঞ্জন কুমার কাহালি এবং তাপস বেরা একটি বই তুলে দিচ্ছেন। তাপস বেরা একটি বই তুলে দিচ্ছেন স্বামী সর্বপ্রিয়ানন্দজির মহারাজের কাছে। সমাজ কল্যাণ সংস্থা শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা বহু আকাঙ্ক্ষিত ইউএসজি পরিষেবার শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা আজ থেকে 37 বছর আগে 1989 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার দিন প্রতিষ্ঠিত হয়েছিল শিলিগুড়ি। মঞ্চে উপবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মঞ্চের সামনে সোফাতে বসে আছেন। আমাদের শুরু হচ্ছে ধর্মসভা। দেখবেন দেখবেন এবারে ধর্মসভার শুরুতেই বৈদিক মন্ত্র পাঠ সমবেতভাবে আমাদের সন্ন্যাসী বৃন্দ পরিবেশিত বৈদিক শান্তি মন্ত্র পাঠ। हरि ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरि सन्नो मित्र संवरुणः सन्नो भवर्तर्यमा सन्नो इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्।
अच्छयोराविनीमहे धातुं यज्ञाय धातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शं नो वस्तु द्विपदे शं चतुष्पदे ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। বৈদিক শান্তি মন্ত্র উচ্চারিত হল সন্ন্যাসী বৃন্দ দ্বারা। এবারে উদ্বোধনী সঙ্গীত শিল্পী সুপ্রিয় সাহা, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রানা সরকার। রামকৃষ্ণ বলে ডাকি দেখি কেমন করে থাকে দূরে, কেমন করে থাকে দূরে, পরাণ ভরে দেখি দেখি আরে ভাই রামকৃষ্ণ বলে ডাকি আরে ভাই রামকৃষ্ণ বলে ডাকি দেখি কেমন করে থাকে দূরে, কেমন করে থাকে দূরে, পরাণ ভরে দেখি দেখি আরে ভাই রামকৃষ্ণ বলে ডাকি। মুখে তোর নামটি নিলে প্রাণকে যায় অমনি বলে, মুখে তোর নামটি নিলে প্রাণকে যায় অমনি বলে, নামের গুণে দেখা মিলে সে কথাটি জানো নাকি, নামের গুণে দেখা মিলে সে কথাটি জানো নাকি, আরে ভাই মিলে সবাই রামকৃষ্ণ বলে ডাকি। সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক। এবারে বরণ করে নেওয়া হচ্ছে স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ, সম্পাদক জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন। একটু জোরে হাততালি দেবেন আর মায়ের একটু উদ্বোধনী দিন তো। শিলিগুড়িতে 3 অনুষ্ঠান। এবারে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, মিনিস্টার ইনচার্জ বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক। আমরা শিলিগুড়িবাসী খুব ভাগ্যবান, তিনবার আমরা মহারাজকে পেয়েছি। সেদিন বলছিলাম যে রামকৃষ্ণ নামের জোয়ার এসেছে এই শিলিগুড়ি শহরে, এবং তার জন্যে আমরা স্বামী বিশ্বধরানন্দজিকে বারবার দেখেছি বিভিন্ন সময়, প্রেসিডেন্ট মহারাজ থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের বড় বড় সন্ন্যাসী বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন।
স্বাগত ভাষণ এই ধর্মসভার এবারে প্রদান করবেন স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি। सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री ठाकुर, श्री माँ और स्वामी जी चरणे भूमिष्ठ प्रणाम प्रणाम जानाई श्रीमद स्वामी परेशात्मानंद जी महाराज, सम्पादक रायगंज रामकृष्ण मिशन। प्रणाम जानाई श्रीमद स्वामी शिव प्रेमानंद जी महाराज, सम्पादक जलपाईगुड़ी रामकृष्ण मिशन। सर्वशेषे प्रणाम जानाई आपनार आमादेर सकलेर प्रिय सर्वप्रियानंदजी महाराज, मिनिस्टार इनचार्ज निउ इयर्क महाराज। प्रणाम। আমরা জানি বছরে দুর্গাপুজো একবার হয়, আমার মনে হয় 26-এ দুবার হবে দুর্গাপুজো। আপনি জানি দুর্গাপুজো হয় কদিন? 4 দিন। জানেন আজকে আমাদের দুঃখের দিন, আজকে দশমী। মহারাজ এসেছিলেন 26 তারিখে সপ্তমী, 27 তারিখ অষ্টমী, 28 তারিখ নবমী, 1 তারিখ ফেব্রুয়ারি মাস, 1 তারিখ 1 মার্চ দশমী। মহারাজ এই 4 দিন এসে ঠিক দুর্গা পুজোর মতো আমরা যেমন মাকে নিয়ে আনন্দ করি, ঠিক ঠাকুর মা স্বামীজির সাথে সাথে মহারাজকে নিয়ে আমরা ঠিক সেইভাবে আনন্দ করেছি। কিন্তু আনন্দ তো করলাম, আমরা কি করি দশমীর দিনে? সব কিছু যখন হয়ে যায় তখন কানে কানে গিয়ে বলি, মা তুমি আবার এসো, মা তুমি আবার এসো, মা তুমি। আবার এসো। আমরা মহারাজকে কি বলবো? সবাই চেঁচিয়ে বলো, মহারাজ আবার আসতে হবে। আজ আবার আসবে। মহারাজ সকলের প্রার্থনা মঞ্জুর করবেন। এবং একটু আগে কথা হচ্ছিল না, আমাদের রায়গঞ্জের মহারাজ, জলপাইগুড়ির মহারাজ বলছেন সমীর এবারে কিন্তু খুশি হলাম না। রায়গঞ্জের মহারাজ তো মহারাজকে বলেই দিলেন, মহারাজ এবারে কিন্তু আমার ওখানে হলো না। তো মহারাজ বলছেন আমি তো ব্রহ্ম। কিছুক্ষণ আগে কথা ছিল যে মহারাজ আপনাকে এত কিছু বলে, আমি কি এত ভালো বক্তা, আপনি এত কিছু বলেন, আপনার এত গুণ কি হয়? মহারাজ বলছে আমি তো ব্রহ্ম। তাই মহারাজের কাছে আমাদের বিনীত প্রার্থনা, একটু মনুষ্য বুদ্ধি দিয়ে আমাদের আবেদনটা একটু মঞ্জুর করবেন। মহারাজকে সকলে মিলে আমরা প্রার্থনা করছি যেন আবার মহারাজ উত্তরবঙ্গে এসে হাজির হন। তো আজকের এই শুভ সন্ধ্যায় ঠাকুরের যারা ভক্ত, যারা ভগবানের ভক্ত, যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা ব্রহ্মর বিচার করে, প্রত্যেককেই আমরা স্বাগত জানাই আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আজকের মঞ্চে মহারাজ আছেন শ্রীমৎ স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, রায়গঞ্জের সম্পাদক। উনি একটু ঠাকুরের লীলা বর্ণনা করবেন। মহারাজকে বলেছি, মহারাজ আজকে শেষ দিনে একটু আমরা ঠাকুর মা স্বামীজির বর্ণনা, মহারাজ বলেছেন হ্যাঁ করব, কিন্তু আজকে আমরা মহারাজকে বেশিক্ষণ বলবো না। কেন এরপরে এই যে এখানে এত এত সুন্দর মেলা হয়েছে, কত দোকান হয়েছে, আপনারা তো দেখলেন, আমরা দেখবো না। তো সেই জন্য রিকোয়েস্ট করছি আবদারটা যাতে কম হয় যে আরও একটু বলুন বলে। তাই আমাদের 1 ঘন্টার অনুষ্ঠান, তারপরে আমরা একটু মেলায় যাব। প্রত্যেককে আশা করি একই কথা, মোবাইলের সুইচটা একটু বন্ধ রাখতে হবে, তাহলে আমরা যেটুকু শুনবো শুধু শুনবো না, অনুধ্যান করতে পারবো। প্রথম যখন শুরু হয়েছিল স্বাগত ভাষণ উত্তরবঙ্গ মারোয়ারি সোসাইটিতে, তখন আমি একটা কথা ঠাকুরকে বলেছিলাম। ঠাকুরকে একজন বলেছিলেন, ও মশাই উপায় কি দিয়ে শুরু করেছিলাম। আজকে আবার ঠিক সেই কথাটি দিয়ে শেষ করব। ঠাকুর বলেছিলেন সাধুসঙ্গ, মা বলেছিলেন ভালোবাসা, স্বামীজি বলেছিলেন বিশ্বাস। সাধুসঙ্গ তো হলো নবমী অবধি, আর মায়ের ভালোবাসা তো পেয়েছি। আর ভালো যদি না বাসতেন তাহলে এতজন এখানে আসতেন না, কেন এটা শিলিগুড়ি টাউন থেকে অনেকটা দূর। এইবার আমি বলবো আজটিকে অবধি যতটুকু শুনলেন আপনারা,
সেই শোনাটার উপরে বিশ্বাস রেখে প্রত্যেকে যেন আমাদের জীবনের মধ্যে এই ঠাকুর মা স্বামীজির ভাবটা সর্বদা জাবর কাটতে পারি, ঠাকুরের ভাষায় জাবর কাটা। তাই আসুন এখন আমরা ঠাকুর মা স্বামীজির কিছু কথা শুনবো মহারাজের মুখ থেকে, এবং সেটা শুনে প্রত্যেকে বাড়িতে গিয়ে এটা নিয়ে জাবর কাটবো। সকলকে ধন্যবাদ, সকলে আমার ভালোবাসা নেবেন, বড়রা আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম নেবেন, এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন, শিলিগুড়ি। মহারাজ বললেন, আমরা স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে বারবার এখানে আসার কথা বলছি, আবার আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই চাইছি না তো যে স্বামী বিশ্বধরানন্দজি এখানে অনন্তকাল থাকুক? কি বলেন? এবারে আমাদের মধ্যে উপস্থিত আমাদের পরম পূজনীয় স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন, রায়গঞ্জ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ। মঞ্চে উপবিষ্ট স্বামী শিবপ্রেমানন্দজি, স্বামী সর্বপ্রিয়ানন্দজি এবং স্বামী বিশ্বধরানন্দজি মহারাজকে আমার নমস্কার, শ্রদ্ধা। সামনে যারা মহারাজরা বসে আছেন তাদেরকেও আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলী, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা আছেন এখানে, তাদের সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। 1886 খ্রিস্টাব্দ ভগবান শ্রীরামকৃষ্ণদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন। ওই দিন 1 জানুয়ারি, 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই দিন কাশীপুর উদ্যানবাটিতে তিনি কল্পতরু হয়েছিলেন, ভক্তরা বলেন। স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন তিনি আত্মপ্রকাশে অভয় প্রদান করেছিলেন। সেই দিন প্রায় 30 জন ভক্ত সেই উদ্যানবাটিতে উপস্থিত ছিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেদিন এই 30 জন ভক্তকে নানানভাবে কৃপা করেছিলেন। গিরিশচন্দ্র ঘোষের কথায় সমাধিস্থ হয়ে তিনি সমাধি থেকে তুমি আমার নাম করতে পারবে? নবগোপালবাবুর এই কথা শুনে শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে নবগোপালবাবু ধেই ধেই করে নাচতে থাকলেন আর জয় রামকৃষ্ণ বলতে থাকলেন। এই নবগোপালবাবু কলকাতায় থাকতেন, পরে তিনি হাওড়াতে একটি বাড়ি কিনেছিলেন, যে বাড়িটি রামকৃষ্ণপুরে অবস্থিত। আপনারা জানেন ওই বাড়িতে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে ফিরে এসেছিলেন, ওই বাড়িতে একটি উৎসব হয়েছিল। সেই উৎসবে স্বামীজি নিজে ঠাকুরের পুজো করেছিলেন এবং স্বামীজির মুখ থেকে সেদিন যে প্রণাম মন্ত্র স্থাপকায় চ ধর্মস্যা আমরা বলি, সেটি স্বামীজির মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিল। ওই পাড়াতে এই নবগোপালবাবু জয়রামকৃষ্ণ বাবু বলেই পরিচিত হয়েছিলেন। পাড়ার ছেলেরা তাকে জয়রাম আর দেখলে পরেই জয়রামকৃষ্ণ বলতেন, আর তিনি পাড়ার ছেলেদের হাতে একটি করে বাতাসা দিতেন। শ্রী মা যখন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে আছেন, একদিন পূর্ণিমার রাত, প্রসবকে একবার তাকিয়ে দেখবে জয়রামকৃষ্ণ এই নামটিকে, এবং এই নাম তাদেরকে মুক্ত করে দেবে। স্বামী শারদানন্দজি মহারাজকে একজন চিঠি লিখেছেন, অশেষানন্দজি তাঁর স্মৃতি কথা লিখছেন, যে চিঠি লিখেছেন যে মহারাজ আমার দীক্ষা হয়নি, দীক্ষা না হলে পরে মানুষ নাকি ভগবানের দিকে এগোতে পারেন না, উপায় কি? অশেষানন্দজি মহারাজকে শারদানন্দজি মহারাজ বলছেন লিখে দাও যে রামকৃষ্ণ নাম জপ করলেই হবে।
এই রামকৃষ্ণ নামই তাকে উদ্ধার করবে। এটি হলো রামকৃষ্ণ নামের মহিমা। স্বামী শিবানন্দ মহারাজ মঠে আছেন। একটি যুবক স্বপ্নে তাকে দেখেছেন, তারপরে চিঠি লিখেছেন মহাপুরুষ মহারাজকে দর্শনের জন্য। মহাপুরুষ মহারাজ তাকে মঠে আসার জন্য অনুমতি দিয়েছেন। মহাপুরুষ মহারাজ অনুমতি দেওয়ায় তিনি মঠে এসেছেন। মঠে এসে তিনি বাস করছেন। সেই যুবকটি খুব ভক্তি ভরে একদিন গিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে, সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা জানাচ্ছেন, মহারাজ, আমি আপনাকে স্বপ্নে দেখেছি, আপনি আমাকে কৃপা করুন, আমায় দীক্ষা দিন। মহাপুরুষ মহারাজ সেই ছেলেটির কথা শুনে বললেন, দেখো বাবা, আমি এখনো ঠাকুরের অনুমতি পাইনি দীক্ষা দেওয়ার জন্য। দীক্ষা আমি দিতে পারবো না, তবে আশীর্বাদ করছি ঠাকুরের শ্রী পাদপদ্মে তোমার ভক্তি, বিশ্বাস, প্রেম দিন দিন খুব বর্ধিত হোক। তুমি তার দিকে এগিয়ে যাও। দীক্ষা সম্বন্ধে আমি কিছুই জানি না, আমি কাউকে দীক্ষাও দিই না। আমার ভিতর গুরুবুদ্ধি আদৌ আসেনি। আমি তার সেবক, তার দাস, তার সন্তান। তাছাড়া দীক্ষা দেওয়ার জন্য ঠাকুর আমাকে এখনো আদেশ দেননি। আমি জানি রামকৃষ্ণ নামই এই যুগের মহামন্ত্র। যে ভক্তি ভরে পতিত পাবন যুগাবতার শ্রী ঠাকুরের নাম জপ করবে, তার ভক্তি মুক্তি সবই আসবে। রামকৃষ্ণ নাম এই যুগের ডঙ্কা মারা নাম। জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নামই যথেষ্ট। আর কোনো দীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে কায় মনোবাক্যে শ্রীরামকৃষ্ণের আশ্রয় নেবে এবং তার নাম জপ করবে, সে মুক্ত হয়ে যাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এই যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন জীবকে মুক্তি দানের জন্য। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তার একটি পত্রে লিখছেন, সংসারটা যে কি নোংরা তা তোমরা জানো, তাই এই রামকৃষ্ণ ধামে পড়িয়া থাকাতেই যে কত স্বস্তি তাহা ভাবিয়া দেখিবে। কেহ শ্রীরামকৃষ্ণকে আপন বলিয়া বোধ করিলে তাহাকে আমরা প্রাণের অধিক ভালোবাসি। ইহার কারণ এই যে রামকৃষ্ণ ভক্তেরা অচিরেই সৃষ্টির ঊর্ধ্বে উঠিয়া চৈতন্যময় দেহে রামকৃষ্ণ লোকে গিয়া চিরকালের জন্য বাস করিবে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধামের কথা তোমরা কথামৃতে অবশ্যই পড়িয়াছ। তোমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি কর্তব্যগুলি সারিয়া সকলে মিলিয়া রামকৃষ্ণ লীলা কীর্তন, রামকৃষ্ণ নাম সংকীর্তন, রামকৃষ্ণ তত্ত্ব আলোচনা ও রামকৃষ্ণ নিদিধ্যাসন করো। দেখিবে কিছুদিন এইরূপ করিতে পারিলেই তোমরা নচিকেতার মতন বলিতে পারিবে, তবেই গো বাহা তব নিত্য দিতে। আর একটি চিঠিতে লিখছেন, খুব সুন্দর লিখছেন, আমি তো সারা জীবন লাফালাফি করিয়া দেখিলাম, এখানে সুখ শান্তি লাভের বিন্দুমাত্র আশা নাই। তাই 4 অক্ষরের সমষ্টি রামকৃষ্ণ নামটি সম্বল করিয়া পড়িয়া আছি। তোমাকেও অনুরোধ করি, তুমিও সব চিন্তা ছাড়িয়া ওই ভবনদী পারে যাইবার একমাত্র তরণী রামকৃষ্ণ নাম, তার কাছে আসতে দেন না। শুধুমাত্র ঠাকুরের যারা
ত্যাগী পার্শ্বদ তারা তার কাছে আসেন। একদিন বলরামবাবুর স্ত্রী দেখছেন যে আকাশে কালো হয়ে মেঘ উঠেছে। কিছুক্ষণ পরে দেখছেন ওই মেঘের ভেতর থেকে একটি রথ এসে তার বাড়ির ছাদে নামলো, আর ওই রথ থেকে ঠাকুর বেরিয়ে এলেন, সরাসরি বলরামবাবুর ঘরে গিয়ে প্রবেশ করলেন। তারপরে ঠাকুর বলরামবাবুকে কোলে নিয়ে ওই রথে করে চলে গেলেন। সুতরাং শ্রীরামকৃষ্ণের আশ্রয় নিলে, শ্রীরামকৃষ্ণকে ধরে থাকলে, মা যে বলেছেন শেষ সময় তিনি আসবেন, অবশ্যই আসবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।